হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি মাংস রান্না করতেছি, খাসির মাংস। এটা মাংসটার মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম, হালকা অল্প তেল দিলাম, আর হলো এখন পেঁয়াজ কাটিয়ে দিছি, তারপরে লঙ্কাটা বাটি নিলাম, শুকনো আদা, তারপরে রসুনটা বাটি নিচ্ছি, ওটা দিলাম, তারপরে তোমার তেজপাতা দিলাম, দিয়ে ওটাকে মাংসটাকে ভালো করে এই যে গামলার মধ্যে মাখিয়ে নিলাম। একদম ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি মানে কিছুক্ষণ রেখে দিলাম মাংসটা যাতে আর কি একটু হয়ে যায়, লবণটা ভিতরে ঢোকে, ওটার জন্য একটু মাখিয়ে চেকে রাখিয়ে দিয়েছি কিছুক্ষণ। দেওয়ার পরে ওটা খুবই মানে মোলায়েম একটা মানে মাখিয়ে রাখলে মাংসটা খুবই মোলায়েম হয়, মাংসটার টেস্টটাও আলাদা রকম হয়। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পরিমাণ মতনই তেল দিছি, তারপরে ওখানে দিলাম শুকনো লঙ্কা আর হলো গোটা জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে তো দেখা যাচ্ছে অল্প তেল, কিন্তু প্রচুর তেল আছে। কিন্তু ওটা দিয়ে মানে যখন তেলটা হয়ে গেল, তেলটা হওয়ার পরে আমি ওই যে মাংসটা তো মাখিয়ে টেকে রাখছি, ওই মাংসটা তখন মানে ওই কড়ার মধ্যেই দিলাম। তো দেওয়ার পরে ওইটা মানে কি মাখা চাকা মানে ভাজা করলাম, কষাই নিলাম ভালো করে, পরিমাণ মতন ভালো মানে যেভাবে কষাইতে হয় ওইরকম করে, যাতে কড়াইটায় তেলটা প্রচুর আছে, লাগবে না। এটা ভালো করে কড়াইয়ের মধ্যে কষাই নিলাম। নেওয়ার পরে একটু জল দিয়ে আমি ওটা দিলাম, ঢাকা দিয়ে সিদ্ধ হলো। আর একটু আবার ভাজলাম, ভাজার পরে আবার জল দিলাম একটু, দিয়ে ওইরকম করে 3-4 বার জল দিয়েছি। জল দেওয়া জল দেওয়ার পরে ওটা মানে সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়ার পরে আমি ওটা তখন একটু রস করলাম, ঝোল করলাম। মাংসটা খুব তেলুক মাংস, তো ওটার জন্য ঝোল করলাম। ঝোল করে ওটার মধ্যে গরম মশলাটার মধ্যে আছে তোমার হলো তেজপাতা আছে, তোমার গোলমরিচ আছে, ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লং ওটা দেওয়া আছে, আর হলো হালকা গোটা জিরে দেওয়া আছে। ওটা দিয়ে আমি গুঁড়ো করে ওইটা রাখে দিয়েছি, ওই মশলাটাই আমি দিলাম ওখানে। তারপরে কেউ রুটি দিয়ে খেলো, কেউ ভাত দিয়ে খেলো। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তোমাদের জন্য আমি বানাই ভিডিওগুলো, কেউ তো লাইক কমেন্ট শেয়ার করো না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।